এখন বাজারে প্রচুর পরিমাণে মিষ্টি পাকা আম পাওয়া যাচ্ছে। আর এই আমের মরশুমে আম দিয়ে নিত্য নতুন রেসিপি তৈরি হবে না, এটা হতেই পারে না। এর আগে আমার পেজে দেওয়া আছে আমের স্টাফিং একটা আইসক্রিমের রেসিপি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মটকা কুলফি। বানানো কিন্তু একদমই সহজ এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব সাধারণ এবং সহজ পদ্ধতিতে। তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা স্টার্ট করি। এই ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক ক্রিম নিয়ে নিয়েছি এবং দুধটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং দুধটাকে খুব আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিতে হবে এবং জাল দিয়ে বেশ কিছুটা ঘন করে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদের জন্য বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 150 গ্রাম মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি এবং দুধটা দেওয়ার পর আবারও আস্তে আস্তে দুধটাকে নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। এরপরে একটা কাপের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ দুধ তুলে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানে থাকা বাকি দুধের মধ্যে আমি মিশিয়ে দিয়েছি প্রায় 200 গ্রাম মতো চিনি। এখানে আমি 1 লিটার দুধের জন্য 200 গ্রাম চিনি ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়াতে পারেন বা কমাতে পারেন। এরপরে আমি কাপে যে দুধটা তুলে নিয়েছিলাম সেই দুধের মধ্যে আমি 1 প্যাকেট মিশিয়ে দিয়েছি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। এই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দেওয়াতে এই কুলফির মধ্যে একটা আমের খুব ভালো ফ্লেভার আসবে এবং ভালো একটা কালারও আসবে। এবার এই মিক্সিংটা আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পর অনবরত এবারে দুধটা নাড়তে হবে, তা নয়তো কিন্তু দুধটা তলায় লেগে যেতে পারে। দেখুন কি সুন্দর একটা ভালো কালার চলে এসছে। এরপরে এই দুধটাকে অনবরত নাড়তে নাড়তে ঘন করতে হবে। এদিকে আমি দুটো পাকা আম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং আম দুটো কেটে আমের থেকে ছোট ছোট স্লাইস বার করে নিতে হবে এবং সেই স্লাইসগুলোকে টুকরো টুকরো করে কেটে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা বাজার থেকে যখন আম কিনবেন তখন একটু দেখে নেবেন আমটা যেন বেশ মিষ্টি হয়, তাহলে কিন্তু এই কুলফি খেতে কিন্তু খুব ভালো হবে। আর যদি আমটা টক হয় তাহলে আরও বেশি পরিমাণে চিনি মেশাতে হবে, সেক্ষেত্রে কিন্তু কুলফিটা খেতে অতটা ভালো হয় না। এবারে আমি এই স্লাইসগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবং এই দুধের মধ্যে আমি এই আমের পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধের জন্য 2টো আম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণটা আর একটু বাড়াতে পারেন। এইবারে খুব ভালো করে মিশিয়ে আস্তে আস্তে এটাকে ঘন করতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ক্রিম। এই ফ্রেশ ক্রিম দেওয়াতে কিন্তু এই কুলফির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। মিশিয়ে দেওয়ার পর এই ক্রিমটাও কিন্তু খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দুধটাকে আরও বেশ কিছুটা ঘন করে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমি কয়েকটা দেখুন ছোট ছোট মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কুলফিটা ঢালবো। এই হাঁড়িগুলোকে আমি ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিয়েছি। এই মাটির ভাঁড়ের মধ্যে আমি আস্তে আস্তে এই কুলফিগুলোকে ঢেলে দেবো। আপনারা চাইলে কিন্তু যে ইউজ অ্যান্ড থ্রো যে কাপগুলো পাওয়া যায় তার মধ্যেও কিন্তু দিতে পারেন। এরপরে কুলফিগুলোকে খুব ভালো করে আমি ফয়েল দিয়ে মুড়ে দিয়েছি, কেননা এই ফয়েল দিয়ে না মুড়ে দিলে ফ্রিজের মধ্যে যখন আমি ডিপ ফ্রিজের মধ্যে এই কুলফিগুলো দেবো তখন কিন্তু এগুলো বরফ হয়ে যাবে, ভেতরে টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। সমস্ত মাটির ভাঁড়গুলোকে আমি ফয়েল দিয়ে মুড়ে দিয়েছি এবং এই সময় আমি এগুলোকে ডিপ ফ্রিজে তুলে দিয়েছি। প্রায় 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। রাখার পর দেখুন কুলফিগুলো কিন্তু একদম সুন্দরভাবে জমে গেছে।
এরপরে গার্নিশিংয়ের জন্য আমি এর ওপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি। তাতে করে কুলফিগুলো কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। কুলফিগুলো একদম রেডি। এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা কুলফি কিন্তু খেতে খুব ভালো লাগে। ফ্রিজে বানিয়ে রাখবেন, যখন ইচ্ছা হবে একটা করে ভাঁড় বার করে খাবেন। বাড়িতে ছোট বাচ্চারা থাকলে কিন্তু তারা খুব খুশি হয়ে এই আমের কুলফি খেয়ে নেবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর একটু ফেসবুক পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয়। এই পাকা আমের সিজনে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসব। নতুন নতুন ভিডিও দিয়ে সেগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।